আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। বেলারুশ ভিসা, বেলারুশ হচ্ছে রাশিয়াতে যাওয়া আর বেলারুশে যাওয়া কিন্তু একই সমান কথা। এটা হচ্ছে লিথুনিয়া ইউরোপের বর্ডারের কয়েকটি বর্ডার দেশের সাথে সংযুক্ত। বেলারুশ আসলে একটি স্বাধীন রাষ্ট্র। তো সেই অনুসারে আমরা যদি একটু লক্ষ্য করি, আপনি যদি এই দেশটির জন্য আবেদন করতে চান, বর্তমানে বাংলাদেশ থেকে আসলে কোনো সুযোগ সুবিধা আছে কিনা বা আদৌ কোনো সুযোগ সুবিধা আছে কিনা, বাংলাদেশ থেকে বেলারুশের উদ্দেশ্যে আপনি যদি যান, সেখানে আপনি আহামরি কি ধরনের আম, আহ, আপনি অর্থ উপার্জন করতে পারবেন সে বিষয়েও আপনার একটি জানার প্রয়োজন রয়েছে। এখানে অনেকেই কিন্তু বেলারুশ সম্পর্কে একটি আপডেট জানতে চেয়েছেন, তো সেই অনুসারে আজকের এই ভিডিওটি। বেলারুশ যেহেতু রাশিয়ার পার্শ্ববর্তী দেশ অবস্থিত, রাশিয়াতেও কিন্তু অনেক কাজের বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশ থেকে যাচ্ছে, বিভিন্ন দেশ থেকেও কিন্তু অনেকে আবেদন করতেছে। বেলারুশ যেহেতু রাশিয়ার পার্শ্ববর্তী দেশ, তো সেই হিসেবে আপনি যদি বেলারুশেও যান, আপনি এমনটা না যে আপনি একবারে খারাপ অবস্থায় থাকবেন বা এটা সেটা। এক পর্যায়ে আপনি কিন্তু চাইলে কিন্তু ইউরোপেও আপনি স্থানান্তর হতে পারবেন। তবে সেটা অনেকেই আমরা যেটা ভুল করি, আমরা প্রথমে যাওয়ার পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা বেলারুশ থেকে অন্য দেশে বা ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করি বা আমরা যাওয়ার চেষ্টা করি। এই ভুলটা করবেন। রাশিয়া হোক বা বেলারুশ হোক, এই দুটো দেশের যে কোনো একটি দেশ হোক না কেন, আপনার কিন্তু একটি ধৈর্য ধরতে হবে। মিনিমাম 6 থেকে 1 বছর আপনাকে কোম্পানি অথবা আপনি সেখানে যে কোনো একটি কর্মে নিয়োজিত থেকে আগে প্রতিষ্ঠিত মোটামুটিভাবে আপনার জানতে হবে যে না, আপনি কোন পথে বা কোনভাবে আপনি গেলে আপনি খুব ভালোভাবে আপনি ইউরোপের উদ্দেশ্যে যেতে পারবেন, অথবা আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় বৈধ পথেও আপনি যাওয়ার সুযোগ সুবিধা আপনি বেছে নিতে পারবেন। দেখেন, বিশেষ কিছু কথা না বললেই নয়। ভিডিওর মধ্যে আপনাদেরকে সবসময় চেষ্টা করি ভালো কিছু তথ্য দেওয়ার জন্য। তো যেহেতু অনেকেই কিন্তু এই বেলারুশ সম্পর্কে জানতে চেয়েছেন, আপনি যদি সেখানে যান, বিশেষ করে ফ্যাক্টরির কাজের বিষয়, এগ্রিকালচার বিষয় অথবা কনস্ট্রাকশন ভিত্তিক কাজের চাহিদা তেমনটা নেই। চিকেন ফ্যাক্টরি আছে, টিস্যু ফ্যাক্টরি আছে, ফিশ ফ্যাক্টরি আছে, বিভিন্ন ধরনের মেকানিক্যাল যে ফ্যাক্টরিগুলো সেগুলো আছে। তো এই সমস্ত কাজের ভিসার ক্ষেত্রে আপনি চাইলে বেলারুশের উদ্দেশ্যে যেতে পারেন, এবং সেটা কিন্তু আসলে প্রসেসিং যে সময়টা স্বল্প সময় সম্ভব। যেহেতু আমাদের বাংলাদেশ থেকে বিষয়টা হবে বা সম্পূর্ণ সবকিছু বাংলাদেশ থেকে সম্ভব, তো সেই অনুসারে আমি একটা কথাই বলবো যে আপনারা যদি আবেদন করেন 3 থেকে 4 মাস বা এর বেশি সময় লাগার কথা না। আর এই দেশটিতে আহামরি যে আমাদের বাংলাদেশ থেকে লোকজন গিয়েছে তাও কিন্তু না। কোটি কয়েকজন গেছে বা বিভিন্ন এজেন্সি বা যেকোনো মাধ্যম অনুযায়ী তারা কিন্তু সেখানে গিয়ে কিন্তু আসলে প্রথম অবস্থায় কোনো একটি দেশে যাওয়ার পর আপনি কোনো যত ভালো দেশই হোক না কেন, আপনি সেখানে যাওয়ার পর আপনাকে নিজেকে সে দেশের সাথে, সে দেশের পরিবেশের সাথে মিশতে কিন্তু অনেক লম্বা সময় প্রয়োজন। তো সেই অনুসারে অনেকেই কিন্তু নেগেটিভ বক্তব্য দিয়েছেন যে আপনি আসলে হয়তো বা এই দেশে আপনি 20 থেকে 30 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন কিনা সেটাও কিন্তু সন্দেহ থেকে যায়। তো যাই হোক, আমরা যখন আবেদন করব, যে কোনো এজেন্সি, যে কোনো ব্যক্তি বা মাধ্যম অনুযায়ী আপনি যখন আবেদন করবেন, অবশ্যই কিন্তু আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে যার মাধ্যমে আবেদন করবেন আপনার কোম্পানি কি, আপনার কোম্পানির নাম কি, বা আপনার কোম্পানির কন্ট্যাক্ট লেটার বা এটা সেটা বিভিন্ন বিষয়বস্তুগুলো কিন্তু আসলে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। যদি আপনি এই বিষয়বস্তুগুলো যদি না জানেন, না বুঝেন, তাহলে কিন্তু এক পর্যায়ে কিন্তু আপনি কিন্তু নিজেই অজানার মাঝে থেকে গেলেন। আর যার কারণে যে বড় ভুলটি আমরা করি, আমরা আসলে কোম্পানির নাম, কোম্পানির কাজ, কোম্পানি কত ঘন্টা ডিউটি বা আসলে মূল বিষয়বস্তু আমরা কেউই কিছু জানি না। মূল বিষয় হচ্ছে যে আমাদের ভিসা পাওয়া, আমরা ভিসা পেলে আমরা কিন্তু দ্রুততার সাথে আমরা যাওয়ার চেষ্টা করি। আসলে আমাকে কোথায় পাঠানো হচ্ছে, আমার কোম্পানি কি, কাজ কয় ঘন্টা, বা আমার বেতন কত, আমার কন্ট্রাক্ট কত বছরের, এই বিষয়গুলো আমাদেরকে অনেকেই কিন্তু বলে না, বা আমরাও আগ্রহ করে আসলে যেহেতু ভিসা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমার ভিসা হয়ে গেছে, কি কাজ এটা সেটা এর বিস্তারিত বিষয়বস্তু না জেনে আমি আমার উদ্দেশ্যে আমি গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করি। পরবর্তী পর্যায়ে সেখানে গেলে পরবর্তী দেখা যাবে। এই ভুলটা আপনারা কখনোই করবেন না। বেলারুশের উদ্দেশ্যে যেহেতু আপনারা যাবেন, যেহেতু নতুন একটি দেশ বা নতুনভাবে আপনি আবেদন করতে চাচ্ছেন, অনেকেই কিন্তু আসলে এ দেশে যাওয়ার জন্য চেষ্টা করে, একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য। আর এই বেলারুশে প্রবেশ করার পরবর্তী পর্যায়ে লিথুনিয়ার যে বর্ডার আছে বা পোল্যান্ডের যে বর্ডার আছে, এই সমস্ত দেশের বর্ডারের ক্ষেত্রে অন্যান্য দেশের যে বর্ডারগুলো আছে, সেনজেনভুক্ত দেশের বর্ডারের সাথে যে সংযোগ স্থলটা, সেখানে গিয়ে যেই ভরপাচ্ছন্ন যে জায়গাটা, বা এখানে কিন্তু বিপদগ্রস্ত হওয়ারও কিন্তু বিশাল বড় একটা ঝুঁকি রয়েছে। সুতরাং এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বারংবার বলবো এটাই, আপনারা গিয়েই বেলারুশে বা রাশিয়াতে গিয়েই কিন্তু আপনারা অন্যত্র যাওয়ার জন্য চেষ্টা করবেন না, এই ভুলটা করবেন না। তাহলে পরবর্তী পর্যায়ে আপনি বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। যাই হোক, এই বেলারুশ দেশটির জন্য আপনি যদি আবেদন করতে চান, অবশ্যই কিন্তু আপনাকে প্রথম অবস্থায় আপনার কোম্পানি, আপনার কি কাজ
বা আপনার কতদিনের ভিতরে ভিসা প্রসেসিং হবে, এ টু জেড সম্পূর্ণ সবকিছু কিন্তু আপনাকে প্রথম অবস্থায় জানতে হবে। পরবর্তী পর্যায়ে এই বিষয়বস্তু যদি আপনি জানা থাকে এবং আপনার সম্পূর্ণ সবকিছু ঠিক থাকে, যার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই এগ্রিমেন্ট করে স্ট্যাম্পিং করে আবেদন করবেন। ৩ থেকে ৪ মাসের ভিতরে, এর উপরে সময় লাগার কথা না। আপনার সম্পূর্ণ সবকিছু এবং খরচের দিক থেকে যদি আপনি একটু চিন্তা করেন, এই দেশটিতে যাওয়ার ক্ষেত্রে আপনার ৪ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে আপনার হয়ে যাবে, বা এটার ভিতরে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যাওয়া সম্ভব। অবশ্যই আপনারা এই ভিডিওর মধ্যে যে কথাটা বলবো, আপনি যে কোম্পানির উদ্দেশ্যে যাচ্ছেন, আপনার স্যালারি কত, বেতন কত, এই বিষয়গুলো অবশ্যই বাংলাদেশ থেকে যে এজেন্সি বা মাধ্যম অনুযায়ী যাবেন, আপনি কিন্তু জেনে শুনে বুঝে যাবেন। তাহলে পরবর্তী পর্যায়ে আপনার আর কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। যাই হোক, বিষয়বস্তু বুঝে শুনে সামনে অগ্রসর হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।